মর্নিং ফ্রেন্ডস। আজকে আমার বর এটা কি মুরগি বলা না রোডাইল মুরগি নিয়ে এসছে। তো আজকে আমি এই রোডাইল মুরগি মাংস করে আপনাদেরকে দেখাবো। আমি জানি আপনারা সবাই মাংস করতে জানেন। তো আমার এক ভিউয়ার্স বলেছিল যে আমি কিরকম করে লাল লাল করে মাংস করি সেইটা দেখাতে, ওই দেখাচ্ছি। তাই আমার ওই ভিউয়ার্সের কথা মতো আমি কিরকম করে মাংস বানাই আপনাদেরকে আজকে শেয়ার করব। এখন এই মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিই পরিষ্কার করে, তারপর দেখাচ্ছি মাংসের মধ্যে কী কী মিশাই না মিশাই, দেখতে থাকি। তো মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। প্রথমে দিচ্ছি লবণ। লবণটা ঠিক বুঝে শুনে দেবেন, কারণ মাংস যখন আবার কষাবেন তখন আবার একটু কিন্তু লবণ দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটাও বুঝে দেবেন, কারণ যখন মাংস কষাবেন তখন কিন্তু আবার লাল লঙ্কার গুঁড়ো পড়বে। সে কাঁচা লঙ্কা দিন আর লাল লঙ্কা দিন। দেবো এবার টক দই। এবার আমি এটাকে ভালো করে মাখবো। যত ভালো করে মাখবেন তত মাংসের টেস্ট বাড়বে। আর দই দিলে কি হয়, দইয়ের একটা তেল থাকে, মাংসটা তো সফট হয় দই দিয়ে মাখিয়ে রাখলে, আর দইয়ের একটা তেল ভাব থাকে, বেশ কম তেলে মাংসটা রান্না হয়ে যায়। দেখুন, ছেলের জন্য লেগ পিস আনা হয়েছে। ছেলে লেগ পিস খেতে ভালোবাসে। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আপনারা বেশিক্ষণও রাখতে পারেন, 1 ঘন্টার জন্য। যত বেশি রাখবেন তত মাংসটা সফট হবে, যেহেতু দই দেওয়া আছে। এখন আমি ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টার জন্য রাখছি। এখানে দেখুন, আলুগুলো আমি একটু বয়েল করে নিচ্ছি। কারণ কি, মুরগির মাংসে কিছু কিছু আলু একটু ডিফেক্ট থাকে, সিদ্ধ হতে চায় না। তাই মুরগির মাংসে আলুগুলো দিলে সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। আর আলুগুলো বয়েল করে নিলে একটা দেখবেন, তারপরে নুন হলুদ মাখিয়ে যদি ভাজেন, আলুগুলোর উপরে একটা বেশ ভালো একটা কোটিং পড়ে, খেতেও আলুগুলো খুব টেস্ট হয়। তাই জন্য আলুগুলো হালকা আমি বয়েল করে নেব 5 মিনিটের জন্য, বেশি নয়। তারপর তেলে ভাজবো, আর একটু বয়েল হয়ে যাবে। আর এখানে মাংসের জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। মিক্সি জার নিয়েছি, তার মধ্যে কিছু মশলা বেটে নেব। এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ বেটে দেব, টমেটো আছে, রসুন আছে, আদা আছে। এই সব মশলাগুলো আমি ধুয়ে রেখে নিয়েছি। এবার মিক্সি জারে বেটে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখানে বয়েল করা আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার গরম তেলে লাল লাল করে ভেজে নেব।
দেখুন আমি আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ মচমচে করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ঢাকা দিয়ে ভেজেছি, তাই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। বয়েলও করেছি, বয়েলে খানিকটা সিদ্ধ হয়েছে, ঢাকা দিয়ে ভেজেছি সেটাতেও সিদ্ধ হয়েছে। এবার আলুগুলো তুলে নিয়েছি। আমি আর তেল দেব না, এই তেলেই মাংসটা করব। আমি দই দিয়ে ম্যারিনেট করার সময় বলে রেখেছিলাম দই থেকে একটা তেল বেরায়, তাহলে কম তেলে রান্না করা যায়। নিয়েছি, এবার এই তেলে আমি একটু চিনি দেব। চিনিটা আমি মিষ্টির জন্য দিচ্ছি না, কালারের জন্য দিচ্ছি। চিনিটা যখন লাল লাল করে ফেনা হয়ে ফুটে উঠবে তখন আমি এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই যে চিনিগুলো ফেনা ফেনা হয়ে উঠেছে। এই সময় আমি কুচনো পেঁয়াজগুলো ছেড়ে দেবো। এই পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি এখনই লবণ দিয়ে দেবো। লবণটা আমি একদমই পরিমাণ মতো দিয়ে দেবো, এমনভাবে দেব যাতে আর আমাকে দ্বিতীয়বার যেন লবণ না দিতে হয়। মাথায় রাখতে হবে আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু একবার লবণ দিয়েছিলাম, সেই বুঝে আমাকে এখানে লবণ দিতে হবে, নইলে কিন্তু লবণ বেশি হয়ে যেতে পারে। লবণ কম হলে ভালো, বেশি হওয়াটা ভালো না। এবার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে নরম হয়ে যাক, ভাজা ভাজা হয়ে যাক, তারপর আমি কী করি আপনারা দেখতে থাকুন। পেঁয়াজটা দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু নরমও হয়ে এসছে। এই সময় আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা তেলের ওপর দিয়ে দেবো, দিয়ে একটু আমি ভাজা ভাজা করে নেব। এতে মাংসতে মশলা দিয়েও তারপর মশলাটা কষিয়ে মাংসটা দেওয়া যায়, তাতে যত না টেস্ট হয়। আমি যদি আগে মাংসটা একটু পেঁয়াজের সঙ্গে তেলে ফ্রাই করে নিই, তারপর মশলা দিয়ে কষাই, তাতে আরও বেশি টেস্ট হয়। আপনারা আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, আমি যেটা বললাম, দেখবেন দুটো টেস্ট ফারাক আসে। এই যে দইয়ের যে জলটা আছে এটা আমি ফেলে দেবো না, এটা আমি দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে দেবো। এবার হাই ফ্লেম করে ঢাকা দিয়ে ভালো করে আমি মাংসটাকে একটু ফ্রাই করে নেব। এই দেখুন মাংসটা হালকা লাল লাল হয়ে এসছে।
এই যে হালকা লাল লাল হয়ে এসছে, আর জলও অনেক বেরিয়েছে। দেখুন, আমাকে কিন্তু বেশি জল এখানে ইউজ করতে হবে না, আমি না চাইলে জলও নাই ইউজ করতে পারি যদি কষা কষা খাই। এই সময় আমি ফ্লেমটা লো করে দিয়ে মিক্সিতে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাও দিয়ে দেবো। একটু মিক্সি ধুয়ে জল দেব। মিক্সিতে অনেক মশলা লেগে থাকে, নষ্ট করব না, কিছু নষ্ট করা যাবে না। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর থেকে একটু বেশি পরিমাণে দেব। ধনে গুঁড়োটা শরীর ঠান্ডা করে, জিরে গুঁড়ো হজম করে। জিরে গুঁড়ো। এবার দেব লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আমরা একটু মাংসেতে ঝাল বেশি খাই বলে ম্যারিনেটের সময় লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, মশলা মিক্সিতে বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এখন মশলা কষানোর সময় আর একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি। আপনারা যদি না চান দিতে নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা বেটে দিয়েছেন যখন দেবেন যখন, তাহলে লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। তা আমি ঝাল বেশি খাই বলে একটু মাংসেতে তাই জন্য দিচ্ছি। এবার দেব হলুদ গুঁড়ো। আমার এখানে সব মশলা অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে মাংসটাকে মিডিয়াম ফ্লেমে কষাবো। ভালো করে নাড়িয়ে নেবেন যাতে মশলাগুলো প্রত্যেকটা মাংসের মধ্যে লেগে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে একে কষাবো যতক্ষণ না এর গা থেকে তেল ছেড়ে যায়, মশলা থেকে তেল ছাড়ে। দেখতে থাকুন। দেখুন মাংস থেকে আর মাংসের মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এটা বেশ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মাংসের হাড় থেকে মাংস ছেড়ে এসছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি একবার নাড়িয়ে নিলাম। আমি যে শিলে গরম মশলা বেটে রেখেছিলাম, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা দেবেন, কিন্তু আমার মতামত নিতে গেলে আমি বলবো শিলে যদি একটু গোটা গরম মশলা বেটে দেন তাতে টেস্টটা গন্ধটা অনেক ভালো হয়। তো এটা আমি এখন মাংসের মধ্যে দিয়ে দেবো।
এখানে আমি মাংসতে আর একটু জল অ্যাড করব, আপনারা না চাইলে নাই দিতে পারেন। আমি একটু জল অ্যাড করছি। এবার আমি আরেকবার ঢাকা দিয়ে মাংসটা খানিকক্ষণের জন্য ফুটিয়ে নামিয়ে আপনাদের দেখাচ্ছি মাংসটা কীরকম হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা, আমার মাংসের কালারটা কেমন লাল লাল হয়েছে। একটু ঝোল রেখেছি, আপনারা না চাইলে জল না দিতে পারেন। মাংসের যে জল বেরিয়েছে সেইটুকু দিয়েই কষা কষা করে করতে পারেন। আমি একটু ঝোল রেখেছি। তো আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার একটা রিকোয়েস্ট রইল, বেশি বেশি করে ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করে দেবেন। এখনের মতো টাটা, বাই বাই।